হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও প্রতিদিনের মতন দিনটা শুরু করতে চলে এলাম। আজকে সোমবার, এখন বাজে সকাল 7টা। আজকে আর একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করে ফেললাম, কারণ কি হয়েছে, মেঘলা মেঘলা এতে বৃষ্টিটা কালকে হয়েছে, ঝড় হয়েছে, তো ঘুমটাও ভালো হয়েছে, ক্লান্তিটা লাগেনি। ঝড় হয়েছে যদিও, ঝড়ের জন্য একটু একটু ঘুম ভেঙেছে, ঝড়ের আওয়াজ পেয়েছি, খেয়াল করেছি, কিন্তু ঘুমটা ভালোই হয়েছে। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর সকালে এই দৃশ্যটা দেখব বলেও মনে হলো না বিছানা ছেড়ে উঠে পড়ি। আর দেখো অবস্থাটা কীরকম, বৃষ্টি হচ্ছে। রাত্রে তো ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর জায়গায় জল জমে গেছে, অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, কিন্তু কি আর করা যাবে, প্রকৃতির সাথে তো আমরা কিছু যুদ্ধ করতে পারবো না, সে যেটা চাইবে সেটাই হবে। তো যাই হোক, এখন আমি ওই যে বিছনা গোছাচ্ছিলাম, আর আজকে মেয়ে একটুখানি বিছনাটা গুছিয়ে দিচ্ছিল, আমি ক্যামেরা করছিলাম, তো সেইটা। তো রোজকার মতন যেরাম রুটিন, সেরাম রুটিনে তো আমাদেরকে ফিরতেই হবে। মেয়েরা তো চাইলেই সহজে রান্নাঘর থেকে ছুটি পায় না, না। এই যে চলে এসেছি, ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, তো কিছু তো রান্না করতেই হবে। তো সেই কারণে বিছনা টিছনা গুছিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি। আজকে জানো তো, আজকে মুছবো না। আজকে হচ্ছে যে একটু বৃষ্টি হচ্ছে, কাল থেকেই তো মেঘলা মেঘলা করে বৃষ্টি বৃষ্টি হয়েছে, আর আজকেও সকাল থেকে মেঘলা আর বৃষ্টি সেটাই হচ্ছে। তো সেই জন্য আজকে আর মুছবো না, ঝাঁট দিয়ে নিয়েছি। আর কাল থেকে তো জানলা সবসময় বন্ধই ছিল প্রায়, তো ধুলো ময়লা সেরমভাবে ঘরের ভেতর নেই। তো সেই জন্য বিছানা টিছানা গোছানো হয়ে যাওয়ার পর ঝাঁটটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার চলে এসেছি শাক বাছতে। আর চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়েছি, আর মুড়ি খাওয়া হলে খাওয়া হবে। আজকে খিদেটাও না সেরকম পাচ্ছে না, তো আর বলেছি মুড়ি খেয়ে নিতে। দুপুরের মেনুতে হবে তো চিকেন হবে, এইসব হবে, তো সেই জন্য আর আজকে টিফিনের ঝামেলায় গেলাম না। তো শাক টাক বেছে ধুয়ে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। মাংসটা এখন আমি শুধু নুন আর তেল হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর হচ্ছে আর কিছু দেব না। আর এটাই হচ্ছে আজকে ম্যারিনেট, ভালো করে অন্যরকম পাতলা করে চিকেনের ঝোলটা করব। আর হচ্ছে শাক ভাজবো, শাকটা ওই জন্য কেটে নিয়েছি। আর হচ্ছে চিংড়ি ভাপা করব, সেই জন্য না চিকেনটা খুব হালকা করে করব, যাতে দুটো খাবার যদি রিচ হয়ে যায় তো ভালো হবে না, সেই কারণে জানো তো। এই যে আমি এখন কড়াই তেল বসিয়ে দিয়েছি চিকেনটা বসাবো বলে। তো চিকেনটা আগে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আর হচ্ছে যে কি বলো তো, চিকেনটা করবো ভেবেও পেঁয়াজ দিয়ে তারপর বললাম না, শাকটা ভেজে নিই আগে। তো সেই জন্য পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে যেতে মধ্যিখানটা ফাঁকা করে রসুন দিলাম। কেন বলো তো, পেঁয়াজ আর রসুন যদি একসাথে থাকে না, রসুনটা ভাজা হতে চায় না। তো সেই জন্য পেঁয়াজগুলোকে একটু সাইড করে সরিয়ে রেখে আর রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। আর এবার শাকটা ভেজে নেব। শাকটা ভেজে নিয়ে কড়াটাকে ধুয়ে নেব। শাকটা ভাজা হয়ে গেলে, ছোট জিনিস তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে গেল, ওটা সাইড করে এবার চিকেনটা করব। আর ওদিকে হচ্ছে যে চিংড়ি ভাপাটাও বসিয়ে দিতে পারবো। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে ততক্ষণে। তো সেই কারণে আমি আগে শাকটা, ছোট রান্না বলে তাড়াতাড়ি করে আগে শাকটা ভেজে নিচ্ছি। তো এইভাবেই তো রান্না বান্না হিসাব করে চলতে হবে, নাহলে তো অনেক সময় চলে যাবে, তাই না। তো এই যে আজকের রুটিনে শাক ভাজা, চিকেন আর হচ্ছে চিংড়ি ভাপা, এটাই হবে আজকে। তো ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু বললো না খিচুড়ি খাবো না, কেননা খিচুড়িতে বেশি গ্যাস অম্বল হয়ে যায়। তো সেই জন্য আজকে ওদের যখন ইচ্ছা নেই খিচুড়ি খাবার, আমার যতই প্রিয় খাবার হোক, তো আজকে সেটাকে স্কিপ করে গেলাম। দরকার নেই, যেটা খেতে চাইছে সেটাই করি। তো এই যে আগে আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর আজকে চিকেনটাও আমি একটু ভেজে নেব, ভেজে তারপর চিকেনের ঝোলটা করব। চিকেন আলু দিয়ে পাতলা একদম ঝোল হবে, কিন্তু আগে আমি মাংসটাও একটুখানি ভেজে নেব, জানো তো। তাহলে কি বলো তো, চিকেনের ওই একটা গন্ধ ভাবটা না চলে যায়। চিকেনটা যদি হালকা করে ভেজে নেওয়া হয় তো সেই ভাবটা চলে যায়। যেহেতু আমি রিচ রান্না করব না, হালকা করে করব, তো সেই কারণে ভেজে নেব চিকেনটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার চিকেনটা নুন হলুদ
তেল মাখানো ছিল সেইগুলো একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, কিন্তু হালকা করে ভাজা ভাজা করে নেব। এই তো। আর তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। কমেন্টের মাধ্যমেই তো জানতে পারবো তোমরা কেমন আছো। তো অনেক জায়গায় তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে, অনেক কিছু খবরে দেখছি, ইউটিউবেও দেখছি। তো সেই কারণে তোমাদেরকে জানতে চাইলাম যে তোমরা সবাই কেমন আছো, প্লিজ একটু জানিও। এই কমেন্টের মাধ্যমেই তো যোগাযোগ, তো কমেন্টের মাধ্যমেই জানতে পারবো তোমরা কেমন আছো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনগুলোও ভাজা হয়ে গেছে। চিকেনগুলো হালকা করে ভেজেছি, দেখো বেশি ডিপ করে ভাজিনি, ভেজে তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে ওতে হচ্ছে ডালচিনি দেবো। এলাচটা ফুরিয়ে গেছে, তো এলাচটা দিতে পারবো না, সেই জন্য হচ্ছে শুধু ডালচিনি দেবো। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, ডালচিনিটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আধ ভাজা ভাজা হয়ে এলে তারপর আদা রসুন পেস্ট দেব। তো এই তো। ভিডিওর মধ্যে ভালো যদি কিছু লেগে থাকে তো লাইক কমেন্ট করো একটা। আর যদি ভুল মনে হয় যে এই ভিডিওর মধ্যে কিছু আমার ভুল হয়েছে, সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমাকে যদি না সাপোর্ট করো আমি কি করে এগিয়ে যাব বলো। আর যে আজকে আমার চ্যানেলে প্রথম নতুন বন্ধু, তো সে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখো চিকেনটা আমি করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, তারপর মশলা যেটা গুলে রাখি আমি, সেটা গুলে রেখে দিয়েছিলাম, সেইটাকে দিয়ে হালকা করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে ওটা এবার হতে থাকছে, আমি এদিকে চলে এসেছি চিংড়ি ভাপাটা করব বলে রেডি করতে। তো এই চিংড়ি ভাপাটা আমাদের সবাই খুব ভালো খায় জানো তো, আমারও ভীষণ ভালো লাগে। চিংড়ি ভাপাটাও যেমন ভালো লাগে, ইলিশ ভাপাও আমার খুব ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছটাই ছিল, তো চিংড়ি মাছটা আজকে ভাপা করে নিচ্ছি। আর হচ্ছে যে বর্ষা বৃষ্টির জন্য তো বাজার যাওয়া হয়নি, বাড়িতে যা যা ছিল সেগুলোই করে নিচ্ছি। এই যে শাক ছিল, শাকটা কতদিন ধরে পড়েছিল, তো শাকটা ভেজে নিলাম, একটা সবজি হয়ে গেল, আর আলু দিয়ে চিকেনটা হচ্ছে, আর এইটা ভাপা করে নেব। এই যে সর্ষে পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর টক দই দিয়ে ম্যারিনেট করে নিলাম, নিয়ে হলুদ দিলাম, আর হচ্ছে কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে, না হলে তো ভাপাতে মানে মেন কাঁচা লঙ্কা আর সর্ষের তেল তো লাগবেই, আর সর্ষে পোস্ত। তো সেইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আর কড়াতে গরম জল বসিয়ে তার মধ্যে বসিয়ে দেব, আস্তে করে রেখে দেব। দিয়ে রাখলেই খুব সুন্দর ভাপা হয়ে যাবে জানো তো। তো এই যে এখন আমি সেটা বসিয়ে দেব। আর ভাতটা এখনও হয়ে ওঠেনি, তো সেই জন্য আমি ভাবলাম গ্যাসেই আস্তে করে বসিয়ে দিই, না হলে ইন্ডাকশানে বসাবো ভেবেছিলাম, কিন্তু ভাতটা তো এখন হতে দেরি আছে একটু, তো সেই কারণে বলি না, বেকার এটাও তো হতে সময় লাগবে, আর চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর বেলাও হয়ে যাবে। তো সেই জন্য যেহেতু আমার এখনও স্নান হয়নি, সেই কারণে আমি ভাবলাম না, এটা আমি তাহলে গ্যাসেতেই বসিয়ে দিই, আস্তে করে তো হতে থাক। তো ওই জন্য গ্যাসেই আমি বসিয়ে দিচ্ছি। এই যে কড়াই জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আর ওটা বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে কি হবে, ওটা আস্তে আস্তে হতে থাকবে। এই তো। আর তোমাদেরকে দেখো প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছি এখন। তো এখন হচ্ছে যে বৃষ্টিটা থেমেছে, তো সেটা দেখাচ্ছি। আর কত আমার ঘরের সামনে দেখো আম হয়, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আম গাছগুলো। আর বৃষ্টি হয়েছে তো কি দারুণ লাগছে প্রকৃতিটা। এই যে আমার এখন চিকেনের ঝোলও রেডি হয়ে গেছে এদিকে, আর আমি এবার স্নান করতে চলে যাব কিচেনটা পরিষ্কার করে নিয়ে, জানো তো। পরে তোমাদের সামনে এলাম, কারণ একদম তাড়াতাড়ি করে কিচেন পরিষ্কার করে স্নান করতে চলে গেছিলাম। তো তারপর কিছুক্ষণ বসে এই যে খাওয়া দাওয়ার জন্য একদম খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে একদম টানা একটুখানি ঘুম দিয়ে নিয়েছি। ঘুম দিয়ে বিকালবেলায় উঠেছি,
উঠে আবার তোমাদেরকে আমি নিজেও প্রকৃতিটা দেখছি আর তোমাদের সাথে প্রকৃতিটা শেয়ার করছি যে দেখো কি ভালো লাগছে, গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু কালকে তো গাছগুলোর ওপর দিয়ে অনেক কষ্টই গেছে আমার মনে হয়েছে, কেন ঝড় হয়েছে তো ঝড়ের একটা দাপট, এই এতদিন রোদ্দুরের জন্য দাঁড়িয়েছিল যেন খা খা করছিল রোদ্দুর। তো কি বলবো, সব মিলিয়ে ভালো মন্দ সব কিছুটাই আছে, ভালো লাগাও আছে খারাপ লাগাও আছে। তো সেই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। আর বিকালবেলা হচ্ছে যে এখন চা করব, আর এই ফিশ বলগুলো ছিল তো সেগুলোকে একটু ভেজে নিলাম, আর এখন চা করছি। আজকের মতন টাটা।